বাজেট করলেন, টাকা ভাগ করলেন, অপচয় কমালেন, তারপরও মাস শেষে টান পড়ছে? কারণটা সহজ। শুধু খরচ কমালেই হয় না, আয় বাড়াতেও হয়। কিন্তু চাকরির পাশাপাশি বা সীমিত সময়ে আয় বাড়ানো কি সত্যি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখব এমন 5টি উপায় যেগুলো দিয়ে আপনি ঘরে বসেই বাড়তি আয় শুরু করতে পারবেন, কোনো বড় পুঁজি ছাড়াই। প্রথম উপায় হল ফ্রিল্যান্সিং। আপনার যদি কোনো একটা দক্ষতা থাকে, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি বা এমনকি টাইপিং, তাহলে সেটা দিয়েই আয় করা সম্ভব। ফিবার, আপওয়ার্ক বা freelancer.com-এ অ্যাকাউন্ট খুলুন। প্রথমে ছোট কাজ নিন, রিভিউ জমান, তারপর দাম বাড়ান। শুরুতে আয় কম হবে, কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যে মাসে 5,000 থেকে 15,000 টাকা আয় করা সম্ভব। দ্বিতীয় উপায় হল কন্টেন্ট ক্রিয়েশন। ইউটিউব, ফেসবুক বা টিকটকে একটা নির্দিষ্ট বিষয়ে নিয়মিত ভিডিও বানান। রান্না, টেক রিভিউ, শিক্ষামূলক কন্টেন্ট, যে কোনো বিষয় হতে পারে। শুরুতে আয় না হলেও 6 থেকে 12 মাসে একটা অডিয়েন্স তৈরি হলে অ্যাডসেন্স, স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে নিয়মিত আয় আসতে শুরু করে। এটা ধীর কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে শক্তিশালী। তৃতীয় উপায় হল অনলাইন টিউশন। আপনি যে বিষয়ে ভালো, গণিত, ইংরেজি, বিজ্ঞান বা যে কোনো বিষয়, সেটা অনলাইনে পড়াতে পারেন। ফেসবুক গ্রুপে বা পরিচিতদের মাধ্যমে শুরু করুন। জুম বা গুগল মিটে ক্লাস নিন। প্রতি ঘন্টায় 200 থেকে 500 টাকা নেওয়া সম্ভব। সপ্তাহে মাত্র 5 ঘন্টা পড়ালেও মাসে 4,000 থেকে 8,000 টাকা অতিরিক্ত আসতে পারে। চতুর্থ উপায় হল রিসেলিং। এটা সবচেয়ে কম পুঁজিতে শুরু করা যায়। পাইকারি বাজার বা অনলাইন থেকে পণ্য কিনে ফেসবুক মার্কেটপ্লেস, বিক্রয়.com বা নিজের ফেসবুক পেজে বিক্রি করুন। পোশাক, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য, যে কোনো জিনিস হতে পারে। শুরুতে 500 থেকে 1,000 টাকার পণ্য দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাড়ান। পঞ্চম উপায় হল ডিজিটাল প্রোডাক্ট বিক্রি। একবার তৈরি করুন, বারবার বিক্রি করুন। সিভি টেমপ্লেট, বাজেট শিট, স্টাডি নোট, রেসিপি বুক, এগুলো পিডিএফ বা ওয়ার্ড ফাইল হিসেবে তৈরি করে অনলাইনে বিক্রি করা যায়। গামরোড বা ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করুন। একটা ভালো ডিজিটাল প্রোডাক্ট মাসের পর মাস আয় এনে দিতে পারে, কোনো বাড়তি কাজ ছাড়াই। এবার প্রশ্ন হল, 5টার মধ্যে কোনটা দিয়ে শুরু করবেন? এটা নির্ভর করে আপনার দক্ষতা ও সময়ের উপর। একটাই পরামর্শ, একটা বেছে নিন এবং শুরু করুন। 5টা একসাথে করতে গেলে কোনোটাই ঠিকমতো হবে না। 1 মাস একটাতে মনোযোগ দিন, তারপর সিদ্ধান্ত নিন। আজকের সারকথা হল, আয় বাড়ানো মানে নতুন চাকরি খোঁজা না। আপনার হাতের কাছেই সুযোগ আছে, শুধু শুরু করতে হবে। কাজে লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। দ্য স্মার্ট চয়েস, কারণ স্মার্ট সিদ্ধান্তই বদলে দেয় জীবন।